চলুন আজকে আমরা এই 7-এর খ নাম্বার অঙ্কের সমাধান করি। 7-এর খ নাম্বার অঙ্ক আমি সমাধান করে দিচ্ছি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 1.4 থেকে। তো এখানে একটা সরলের অঙ্ক আছে। অঙ্কটা দেখে মনে হচ্ছে বেশ বড় অঙ্ক। যে অবস্থাতেই থাকুক না কেন আমাদের সেই দিকে আমাদের নজর দেওয়ার দরকার নাই। নজর দিতে হবে যে আমি অঙ্কের নিয়মটা জানি কিনা এবং ওই অঙ্কের নিয়ম অনুসারে আমি অঙ্কটা করতে পারি কিনা। অঙ্ক বড় না ছোট এগুলো আমাকে দেখে কোনো ভীত হওয়ার কোনো কারণ নেই। চলুন তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব। দেখুন পরের লাইনে আমরা এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। তাহলে এইটা যা আছে তাই থাক। এটা কি হবে 3 6 18, 18 হলো 8, 8 এর সাথে এই 5 যোগ তাহলে হবে 23। তাহলে 23 এর 3 হাতে থাকে 2, 2 এই 3 একে 3 আর 2 এ 5 আর 1 এ 6, এই যে এখানে কিন্তু 63 হয়। 63 নিচে 16। হ্যাঁ, কি করলাম এই যে এই পূর্ণ অংশটাকে দিয়ে এই হরকে গুণ করলাম, তার সাথে লবকে যোগ করলাম। আমরা একটু এখানে রাফেও দেখি সঠিক হয়েছে কিনা। হ্যাঁ, তাহলে আমরা কি করছি এই যে 3 16 48 হয়। আরো ক্লিয়ারলি গুণ করেই দেখায় দিই। হ্যাঁ, এই যে 3 6 18 8 হাতে থাকে 1, 3 একে 3 আর 1 এ 4, এই যে 48। এই 48 এর সাথে আমরা কি করেছি 15 যোগ করেছি। তাহলে 8 5 13 3 হাতে থাকে 1, 1 এর 1 এ 2, 4 2 6, এই দেখেন 63 নিচে 16। ঠিক আছে, এইবার বিয়োগ 8 দুগুণ 16 আর সাথে 16 আর সাথে হয় 23, এই 23 এর নিচে 8। একইভাবে করলাম, যোগ হচ্ছে 9 এর নিচে 32। ঠিক আছে, এখন দেখেন এই কি করতে হবে, আমার এই হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। বলেছি কি যদি পূর্ণ সংখ্যা থাকে তার নিচে মনে মনে একটা 1 থাকে, তাহলে আমাকে মূলত লসাগু নির্ণয় করতে হবে 1 16 8 আর 32 এর। তাহলে সবচেয়ে বড় কি এখানে সবচেয়ে বড় সংখ্যা 32। এই 32 কে 1 দিয়ে ভাগ করা যায়, 32 কে কিন্তু 16 দিয়েও ভাগ করা যায়, 32 কে কিন্তু 8 দিয়েও ভাগ করা যায়। যদি তাই হয় তাহলে আমার লসাগুটা কি হবে, লসাগুটা হবে 32। তাহলে 32 লসাগু লিখে নিই। এখন নিয়ম হচ্ছে কি এই 32 কে প্রথম ভগ্নাংশের হর 1 দিয়ে ভাগ, 1 দিয়ে 32 কে ভাগ করলে 32ই হয়। 32 কে এবার লব 9 দিয়ে গুণ, তাহলে 9 দুগুণ 18 8 হাতে থাকে 1, 3 9 27 আর 1 এ এই যে 28। বিয়োগ 16 দিয়ে 32 কে ভাগ করলে 2, 2 দিয়ে 63 কে গুণ করব, 3 2 এ 6 হাতে থাকে না, 6 2 এ 12। বিয়োগ এই 8 দিয়ে 32 কে ভাগ করলে হবে 4, 4 দিয়ে 23 কে গুণ, 3 4 এ 12 2 হাতে থাকে 1, 4 দুগুণ 8 আর 1 এ এই 9। তারপরে যোগ কিন্তু শুধু এই 9, কারণ 32 কে 32 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 9 কে গুণ করলে কিন্তু 9ই হয়। এইবার আসি পরের লাইনে, 32 হর হিসেবে থেকে যাক। এখন দেখেন এই দুটো কিন্তু যোগের, এই দুটো এই যে এটার আগে কিছু নাই মানে যোগ আছে আর এটার আগে যোগ আছেই। তাহলে এই দুটাকে আমরা একসাথে করি, তাহলে 9 আর 8 এ 17 7 হাতে থাকে কত, হাতে থাকে 1, 1 এই 8 এর সাথে যোগ হয়ে হয়ে যাবে কত 9 আর এই 2। তারপরে এই দুটার আগে বিয়োগ চিহ্ন আছে, তাহলে আমরা আগে বিয়োগ চিহ্নটা দিয়ে নিই। যেহেতু দুইটার আগে বিয়োগ সুতরাং এই দুটাকে যোগ করতে হবে। তাহলে 6 আর 2 8 হাতে থাকে না, তারপরে 9 আর 2 11 1 হাতে থাকে 1, এই 1 আর 1 এ যোগ হয়ে হয়ে যায় 2। তাহলে 297 এর নিচে কি হচ্ছে এই 218 বিয়োগ 297 থেকে 218 বিয়োগ। তাহলে বিয়োগ করলে কি হবে, বিয়োগ করলে হবে 8 আছে কয়ে 17, তাহলে 8 আছে 9 এ 17 হাতে থাকে একটা 1 এখান থেকে চলে গেছে, তাহলে এটা হয়ে গেছে 8, 8 থেকে এই 1 বাদ দিলে হবে 7। নিয়মটা মূলত কিন্তু এইটা, কিন্তু আমরা উল্টাটা করি। মূলত হচ্ছে কি এখান থেকে একটা এই 10 নিয়ে এটা 17 করেছিলাম, তাহলে 17 থেকে 8 বাদ দিলে হয় 9, সুতরাং এটা হয়ে গেছে কিন্তু 8। এই 8 থেকে 1 বাদ দিলে হয় 7, এটাই হচ্ছে নিয়ম। তাহলে হাতে আর থাকে না, তাহলে 79 এর নিচে এই যে 32। এখন এটাকে আমরা এখানে আবার ভাগ করি। ঠিক আছে, এই অবস্থায় রাখতে পারবো না, অপ্রকৃত ভগ্নাংশে রাখতে পারবো না। তাহলে এই 79 কে আমরা 32 দিয়ে ভাগ করি, তাহলে 2 বার যাবে 64, তাহলে 4 আছে কয় 9, 5 এ 9 হাতে থাকে না, 6 আছে কয় 7, 1 এ 7, তাহলে হবে সমান হবে 2 পূর্ণ এই 15 এর নিচে এই যে 32। তাহলে এটাই নির্ণয় মান। অতএব অতএব এই লাইনটা এখানে নিচে লিখে দিয়েন, আমার এখানে জায়গা নাই দেখে আমি এখানে লিখছি এই নির্ণয় মান
2 পূর্ণ কি এই 15 নিচে 32, এতটুকু করলে কিন্তু অঙ্ক হয়ে যাবে।